الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هادي اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز الحاضرين সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযীমি সুলতানিহি যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মসজিদ থেকে পৃথক হওয়ার আগে আমাদের জীবনের সকল ভালো এবং নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করেন, আমাদের সকল ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো যেন আল্লাহ মাফ করেন, আমাদের ত্রুটিগুলো গুনাহগুলোকে যেন আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুশ শাহাদাতের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত জুমাতে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়ের উপরে আমরা গত জুমাতে খুতবা দিয়েছি। আমরা কিছু বিষয় আপনাদের সামনে পেশ করেছি, বলেছিলাম পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আমরা কিছু বাকি কথা কিছু বলব। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। আমরা গত জুমাতে বলেছি যে প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি
ব্যক্তি পরিচয় সম্পর্কে জানা, তার নাম সঠিকভাবে জানা, তার পিতার নাম, দাদার নাম, কোন বংশে তিনি জন্মগ্রহণ করেছেন ইত্যাদি এই বিষয়গুলো জানা, এটা উম্মাতের দায়িত্ব কর্তব্যের মধ্যে। এই জন্য সন্তানদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শিক্ষা দেওয়া, এই জ্ঞান তাদেরকে দেওয়া। আমরা গত জুমাতে বলেছিলাম যে আমাদের অনেক সন্তানেরা বিশ্বের খুঁটিনাটি অনেক বড় বড় বিষয় জানে, যা অনেক মানুষ জানেও না, মনে রাখে না, আমরাও যেমন রাখি। কিন্তু সেই ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন, রাসূলের নামটা যদি বলতে পারে, বাবার নামটা বলতে পারে, কোন বংশের তিনি তাও বলতে পারেন। সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো জানানো, শেখানো, এটা উম্মাতের দায়িত্ব কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, তিনি যখন ওহীপ্রাপ্ত হয়েছেন, তখন তার প্রতি ঈমান পোষণ করা এবং তিনি যা এনেছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ঈমান পোষণ করা। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আল্লাহর প্রতি ঈমান আনো আর তার রাসূলের প্রতি ঈমান আনো, অথবা তার রাসূলগণের প্রতি ঈমান, সেই ঈমান রাসূলের প্রতি আত্ম। তিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন এবং যে সকল বিষয়ে তিনি মানুষকে অবহিত করেছেন, তথ্য দিয়েছেন, সেটা দৃশ্যমান অদৃশ্যমান সকল বিষয় সম্পর্কে তিনি যা বলেছেন, দিয়েছেন, এনেছেন, সেগুলোকে সত্য বলে স্বীকার করা। আত-তাসদীকু বিমা আখবারা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যে সকল বিষয়ে অবহিত করেছেন সেগুলোকে সত্য বলে স্বীকার করা, সেগুলোতে কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ না করা। কারণ তিনি যা বলেন তা ওহী থেকেই বলেন, নিজের ইচ্ছে মতো কোনো কথা তিনি বলেন না। সূরা আন-নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। কোরআনে আল্লাহ বলছেন যে তিনি, তার রাসূল, নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, তিনি তাই শুধু বলেন যা তার প্রতি ওহী করা। তাহলে ওহীর মাধ্যমে তিনি যা পান তাই কেবল তিনি বলেন। এই জন্য তিনি যা কিছু বলেছেন এর তিনি অনুমোদন দিয়েছেন, সেগুলোকে সন্দেহাতীতভাবে বিশ্বাস পোষণ করা, এটাও উম্মাতের দায়িত্ব। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় কোরআন নাজিলের মাধ্যমে ওহীপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি এই পৃথিবী কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি সর্বশেষ রাসূল, তারপরে আর কোন রাসূল আসবে না, তিনি খাতামুন নবিয়্যিন। সুতরাং ওই দিন থেকে, কোরআন যেদিন নাজিল হলো সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত পৃথিবীতে, তখন থেকে এখন এবং সামনে যতদিন মানুষ থাকবে তাদেরকে এই রাসূলুল্লাহ তার আনিত দ্বীন এবং কোরআনের প্রতি ঈমান পোষণ করতে হবে। এছাড়া কেউই কোনো মানসিক মুমিন, ঈমানদার, মুসলিম হতে পারে। এক্ষেত্রে এমনকি যারা অতীত কালের, অতীত জীবনের, অতীত সময়ের যে সকল নবী রাসূলগণ এসেছিলেন, যাদের নাম জানা আছে, নাম জানা নেই, জানা নবী রাসূলদের অনুসারী হিসেবে তাদের উপরে নাজিল হওয়া কিতাবের উপরে সুনির্দিষ্টভাবে জানার পরেও
কেউ দাবি করার পরেও তাদের জন্য ওইটা বাদ দিয়ে আল্লাহর রাসূল এবং তার আনিত দ্বীন এবং তার উপরে নাজিল হওয়া সর্বশেষ আসমানি কিতাব কোরআনের প্রতি তাদের কেউ ঈমান আনতে। এই জন্য ইহুদি, খ্রিস্টান সহ আরো যদি কেউ থাকে যারা বলে আমরা নবীর অনুসারী, এবং তিনি যদি সত্যি যে নবীগুলো আমাদের জানা আছে না তাদের কেউ হয়, সকলের জন্যই সেটাকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপরে নাজিল হওয়া কোরআন এবং তার কাছে আসা দ্বীনের উপরে ঈমান আনতে। সহিহ বুখারী মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাম ধরে যে আমায় রাসূল হিসেবে আসার পরে কোন ইহুদি অথবা খ্রিস্টান সে আমার কথা শুনল, অতঃপর মারা গেল, কিন্তু আমার প্রতি ঈমান আনলো না, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। সুতরাং সকল মানুষের জন্য ঈমানদার হতে চাইলে, মুসলিম হতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করতেই হবে। এরপরে আমরা আরেকটা দায়িত্বের কথা বলছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, মুহাব্বাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। এবং সেই ভালোবাসাটা কোন পর্যায়ের হবে আমরা গত জুমাতে বলেছি যে আল্লাহর পরে আর সব কিছু চাইতে আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনবে তাদেরকে আর সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর পরে, এমনকি মানুষের নিজের জীবনের চাইতে। সয় সম্পত্তি, সম্পদ, ছেলে মেয়ে, বউ পুত্র ইত্যাদি যত কিছু আছে প্রিয়, সবচেয়ে প্রিয় হইতে হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাত্ত্বিকভাবেও বাস্তবেও এগুলোর প্রমাণ হবে যখন আমার দুনিয়াবী স্বার্থ, আমার সন্তানাদির স্বার্থ যদি রাসূলের সাথে স্বার্থে দ্বীনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেই পরীক্ষায় যদি আমি দ্বীনকে প্রাধান্য দিতে পারি তাহলেই আমি বলতে পারবো যে আমি আমার সন্তানের চাইতে আল্লাহ দ্বীনকে বেশি ভালোবেসেছি, আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছি। আমি আমার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবেসেছি এবং তার আনিত দ্বীনকে ভালোবেসেছি। আল্লাহর নবীর সাহাবীরা এগুলোর প্রমাণ দিয়েছেন। এর বহু ঘটনা ইতিহাসে সেগুলো আছে এবং সত্য। সুতরাং এটাও উম্মাতের দায়িত্ব এবং কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরেকটি বলেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করতে হবে। আল্লাহও নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত। নিঃসন্দেহে আল্লাহ তার রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন, তার ফেরেশতারা রাসূলের প্রতি সালাত পাঠ করেন, অর্থ হচ্ছে রাসূলের জন্য শান্তির দোয়া করেন। অতএব হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত এবং সালাম পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব তোমরাও তার প্রতি সালাত এবং সালাম পাঠ করো। সুতরাং সালাম পাঠ সাহাবায়ে কেরাম বুঝতেন, বলে রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকা, আপনার উপরে কিভাবে সালাত পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হাদিসে বর্ণিত আছে সেই সালাত ও সালাম সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা সালাতের শেষ বৈঠকে আত-তাহিয়াতুল পরে যে দরুদ পড়ছি, আমরা বলি এটাকে দরুদ ইব্রাহিম। কি বলেন, তাই না? এটা কিন্তু হাদিসের ভাষা না যে দরুদ ইব্রাহিম, মানে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, একইভাবে কিন্তু এখানে রাসূলের কথা বলছে, আছে কিনা?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কার নাম আগে আছে? মুহাম্মদ। এজন্য আমরা দরুদে মুহাম্মাদি না বলে এর দাম দিছি দরুদে ইব্রাহিম। যাই হোক, সুতরাং এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আজকের পর্যন্ত যুগ যুগে অতীতে সালফে সালেহিন থেকে সংক্ষিপ্ত সালাত এবং সালাম এই দুটোকে একসাথে করে সংক্ষিপ্ত একটি দরুদ আছে, তার নাম কি? সেটা কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাও মানে আল্লাহর রাসূলের প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক রাসূলের নামে, রাসূলের জন্য। এভাবে বলার নাম হচ্ছে কি? রাসূলের প্রতি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তো বলেছেন, নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাসূলের প্রতি দয়া করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, ফেরেশতারাও রাসূলের প্রতি সালাত পাঠ করে, মানে তারা দোয়া করে। কিন্তু মানুষদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরাও রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করো, নির্দেশ দিয়েছেন। এই নির্দেশও রাসূলের প্রতি সালাম পাঠ করা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে যে আল বাখিলু, এগুলো আমরা উল্লেখ করেছি, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির সামনে আমার নামটা উচ্চারিত হলো, বলা হলো রাসূলুল্লাহ এই বলেছেন, রাসূলুল্লাহ এই বলেছেন, তখন আমাদের সবাইকে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এই বলেছেন, তখন আমাদের সবাইকে বলতে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বলতে হবে। না হলে রাসূল বলছে সেই ব্যক্তি কি? আর এক হাদিসে, এটাও সুনানে তিরমিজিতে আছে যে রাগুমা আনফি রাজুলি, ওই ব্যক্তি ধ্বংস হোক। বর্তমানে এটা কি? এই ভাষাটা কি? বদ্ধ। ওই ব্যক্তির প্রতি লানত হোক যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার জন্য সালাত সালাম পাঠ করবে। রাগুমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অভিশপ্ত হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার প্রতি সালাত সালাম পাঠ করলো না। রাসূলের নাম কতজন কতভাবে শুনি, নিজেদের গল্প গুজব নিয়ে ব্যস্ত, কানেই করে নেই। কখন সালাত সালাম বলবে? টাইম নাই। সালাত সালাম কখন বলবে কি নাই? টাইম নেই, টাইম নেই, অথবা বুঝ নাই, বুঝ নেই। এই জন্য আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেন, এই জন্য আল্লাহ মানুষদেরকে এখানে পাঠান নাই। সেই মানুষদেরকে সঠিক পথে রাখার জন্য আল্লাহ এই ধরনের রাখালগুলোকে, মেসেঞ্জারগুলোকে, তত্ত্বাবধায়ককে যুগে যুগে পাঠিয়েছে। সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট তথ্য, সুস্পষ্ট নির্দেশনা। মানুষের দায়িত্ব শুধুমাত্র সেগুলো জানা আর মানা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সালাত ও সালাম পাঠ করা উম্মতের দায়িত্ব। এজন্য ইসলামী শরিয়াতে অনেক ইবাদতের ক্ষেত্রে দরুদ পাঠ করাকে শরিয়াতের একটি নির্দেশনা হিসেবে পেশ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোন সালাতের শেষ বৈঠকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে দরুদ আছে, এটা পাঠ না করলে তার নামাজ শুদ্ধ হবে। কোন আলেম বলে তার মত বলে যে শুদ্ধ হবে না। দরুদ পড়াটা শেষ নামাজের শেষ বৈঠকে, এটা কি আত-তাহিয়াতু, সবটা মিলে আত-তাহিয়াত, বিশেষ করে আত-তাহিয়াতু লিল্লাহি, এটাকে তাশাহুদ বলা, যার মধ্যে তাহিয়াতু আছে, যার মধ্যে কি দরুদ শরীফ আছে। সুতরাং সেটা, এবং খুতবার শুরুতে আপনারা
আমরা প্রতিটা খুতবার সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পড়ি। এই জন্য যে কোনো আলোচনা আপনি করেন, যে কোনো বৈঠকে আপনার কথা শুরু করেন, সেই শুরুতে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা এবং রাসূলের প্রতি সালাত ও সালাম পড়া। আমরা কেউ কেউ আছি যে আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কথা বলবো 2 মিনিট 5 মিনিট, এটা বক্তব্য রাখবো, শুরু করি কি দিয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বলি যে শয়তান তাড়ানো তো দোষ না। কিন্তু না, আপনি যে বক্তৃতা 2 মিনিট 1 মিনিট 3 মিনিট 5 মিনিট রাখবেন, এরকম বক্তব্য আল্লাহর রাসূল তার সাহাবীরা রেখেছেন না? তারা কি এই জায়গাতে আউযু বিল্লাহ পড়েছে? যে আপনি যে সহজভাবে নিলেন কথাটা কি, যে আমি তো শয়তান থেকে শয়তান তাড়ালাম, যে সেই শয়তান তাড়ানোর জায়গা এটা ইবাদত। এটা কি ইবাদত? এজন্য ইবাদতটা নিতে হবে রাসূলের কাছ থেকে। কার কাছ থেকে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে। যারা এটা করেন তারা আজ থেকে শুদ্ধ করে নেবেন। যে আপনি যখন কোনো বক্তব্য রাখবেন না, আপনি ধরেন এইভাবে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি 2 মিনিট কথা বলবেন, বক্তব্য দিবেন অথবা কাউকে দিক নির্দেশনা দেবেন, হবে কি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে কথা বলা শুরু। এরপরে যদি কোরআনের আয়াত পড়েন তাহলে তার আগে আউযুবিল্লাহ বলেন। কথা বলছেন ভাই? তো আমাদের মনে থাকবে এটা। তো সুতরাং আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে রাসূলের প্রতি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যদি দোয়া আরো বাড়াতে চান তাহলে রাসূলের অনুসারী, রাসূলের পরিবার পরিজন, রাসূলের সাহাবীরা এবং যুগে যুগে যারা রাসূলের সাহাবীদের অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষণ। এই যে বক্তৃতার আগে এতটুকুন যদি সময় থাকে বলবেন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি, আল মানে কি রাসূলের পরিবার, ওয়া আসহাবিহি রাসূলের সমস্ত সাহাবী, ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল তার আহল তার সাহাবায়ে কেরামদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে তাদের প্রত্যেকের উপরে আপনি সালাত এবং সালাম, শান্তি, দোয়া বর্ষণ করুন। এটা হচ্ছে বক্তৃতার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তৃতা করতেন তিনি হামদ ও সালাত করতেন। তিনি কি করতেন? হামদ, এবং হামদ মানে আল্লাহর প্রশংসা, সালাত মানে রাসূলের প্রতি। সুতরাং এইটা আমার, তাহলে খুতবাতে আমাদের সালাত আছে, এরপরে জানাজার সালাতে আছে। কয়টা কোন তাকবীরের সময় পড়তে হয়? জানাজাতে আমরা দরুদ পড়ি কোন তাকবীরের সময়? হ্যাঁ, কই জানাজার নামাজ তো হঠাৎ করে যাই, মনোটনে থাকে না, এই জন্য পেরেশান হয়ে যায়। ইমাম সাহেব একটু নিয়াতটা কয়ে দেন, বলি না আমরা? কেউ কেউ বলি না, শুধু মানে আদেশের টোনে বলে। কিসের টোনে বলে? আদেশ। ইমাম সাহেব এটা বলতেই হবে। আরে বাবা, আপনি এটা নিজে শেখেন নাই, নিজে একটু বিনয়ের সাথে পাশের কথা বলবে, আমি তো কেমনে জানাজা পড়তে হয় একটু ভুলে গেছি, একটু বন্ধ হয়। বুঝলো ইমাম সাহেব, একটু জানাজার দোয়াটা কয়ে দেন, নিয়মটা কয়ে দেন। কেন? আপনার কোনো রাইট আছে কথা বলার? আপনি জানেন না, আপনি জেনে নেবেন। আপনি জানেন না, আপনি জেনে নেবেন। কথাকে রাগ করলেন ভাইরা? নিজেদের দোষটা, নিজেদের ত্রুটিটা নিজেদের মধ্যে রাখেন, এই অনুশোচনাটা নিজের মধ্যে রাখেন। আপনার প্রভাব ওই জায়গাতে দেখাবেন না, এর জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি করব। যাই হোক, তাহলে সালাতুল জানাজাতেও এই দরুদ পড়া আছে শরীয়তে। এবং আযান শেষ হওয়ার পরে, আযান শেষ হওয়ার পরে আমরা তো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা এটুকু পড়ি, তাই না? আযানটা শেষ হলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সেটা আপনি সংক্ষেপে করেন তো পুরোটা বলেন। এরপরে আপনি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা।
সুতরাং তাহলে এই আজানের পরেও আপনি এই সালাত পড়ার কথা শরীয়তে বিধিবদ্ধ আছে। এরপরে দক্ষিণ মসজিদে বহুবার আপনাদের বলছি, মসজিদে ঢোকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলেছি যে ডান পা দিয়ে ঢুকবো, আর এই জিহ্বা দিয়ে কি বলবো? বিসমিল্লাহ। এরপর আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমার অনেক মসজিদে দেখা থাকে শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ঠিক না ঠিক? পুরোটা সুন্নাত তরিকাটা পুরোটা দেয়, সুন্নাত তরিকাটা পুরোটা। তবে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আর বের হওয়ার সময় বাম পাটা আগে, আর একইভাবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। মনে থাকবে ভাই? সবাই আমল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে যখন আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া করার পরে আল্লাহর রাসূলের প্রতি সালাত ও সালাম পাঠ করব। আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার জালাউল আফহাম নামে একটি কিতাব আছে। উনি 41টি জায়গা নির্দিষ্ট করেছেন, যে 41টি জায়গাতে এমন বললাম না তাশাহুদ এরকম একটা একটা করে 41টি স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করা শরীয়ত সম্মত। আল্লাহ আমাদের এগুলোকে আমল করার তৌফিক দান করুন। এগুলোকে তো গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, আজকে একটু আবার একটু মুখতাসার হয়ে বললাম, এটা স্মরণে থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওকীরুহু ওয়া তা'যীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে, যেহেতু আল্লাহ বলছেন সূরা আল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। রাসূল আপনাকে তো পাঠাইছি কি করে? সাক্ষ্যদাতা হিসেবে, আর ওয়া মুবাশশিরান সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরা আর সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। কি জন্য? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, যাতে করে সমস্ত তোমরা যারা আল্লাহ আমাদের সম্বোধন করছে, যাদের তরে তোমরা আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি ঈমান পোষণ করো, আর ওয়া তুআজ্জিরুহু তাকে সম্মান করো, ওয়া তুআক্কিরুহু একই অর্থ, যাতে করে তোমরা আল্লাহর রাসূলকে কি করো? সম্মান করো এবং শ্রদ্ধা জানাও। এর বলা এবং আল্লাহকে সকাল সন্ধ্যা সকাল বিকাল আল্লাহ প্রশংসা, আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করো। সূরা আল ফাতহ 8 এবং 9 নম্বর আয়াত। এছাড়া সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ প্রায় একই ভাষায় বলছেন যে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া আযযারুহু এবং তাকে সম্মান করেছে, আর ওয়া নাসারুহু এবং আল্লাহর রাসূলকে সাহায্য করেছে। তাহলে মনে রাখবেন এর পরেরটাই আসবে, আল্লাহর রাসূলকে সাহায্য করা উম্মতের দায়িত্ব। আমরা এখন বলতেছি সম্মান প্রদর্শন। আল্লাহ আয়াতের মধ্যে ওয়া নাসারুহু এবং রাসূলকে সাহায্য করেছে কারা? ফাল্লাযীনা আমানু বিহি, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে এবং তারা রাসূলকে সম্মান দেখিয়েছে এবং রাসূলকে সাহায্য করেছে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী আনজালা মা'হু, আর রাসূলের প্রতি আল্লাহ যে নূর নাযিল করেছে, এই নূর কি? কোরআন। এই নূর কি? ভাই মনোযোগ দিয়ে শুনতেছেন তো? তাহলে আর রাসূলের উপরে যে আল্লাহ যে নূর নাযিল করেছেন, সেই নূর মানে সেই কোরআনের অনুসরণ করে। যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছে এবং আল্লাহর রাসূলকে সম্মান করে, সাহায্য করে এবং আল্লাহর রাসূলের উপরে নাযিল হওয়া কোরআনের অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম হবে। মানুষ এই দুনিয়াতেও সফল হবে, পরকালেও কি সফল হবে। যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছে, রাসূলকে সম্মান করে,
রাসূলের সাহায্য করে, রাসূলের অনুসরণ করে, তার কোরআনের অনুসরণ করে, এরাই হচ্ছে সফল। এরা কি সফল কাম, এই দুনিয়াতেও পরকালে, এই দুনিয়াতেও পরকালে। কারণ আল্লাহর রাসূলের আদর্শ এই দুনিয়াতেও বাস্তবায়িত হলে বেইনসাফি থাকবে না, চুরি চামারি বাটপারি থাকবে না। কি বলেন ঠিক না? চুরি চামারি বাটপারি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি যেগুলো আমাদের সমাজে আছে এগুলো থাকবে। ইনসাফ কায়েম, ইনসাফ কায়েম করার জন্যই আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছেন। ইনসাফ কায়েম করার জন্যই, সর্বজনীন করার জন্য আল্লাহ নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন। 25 নম্বর আয়াত সূরা আল হাদীদ, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। নিঃসন্দেহে আমি রাসূলগণকে ডকুমেন্ট সহকারে, প্রুফ প্রমাণ আদি সহকারে পাঠিয়েছি, আর তাদের সাথে, তাদের কাছে, তাদের উপরে নাজিল করেছি আল কিতাব। আল কিতাব মানে কি ভাই? সবাই বলেন আল কিতাব মানে কি? আল কোরআন। ওয়াল মিজান, মিজান মানে কি? ন্যায়ের মানদণ্ড। এ কথা কার? আমার নাকি কোনো আলেম ওলামার, নাকি কোনো মুফাসসিরের? তাহলে আল্লাহ বলছেন এই রাসূলদেরকে আমি ডকুমেন্ট বলতে মানে আল্লাহর দিন সহকারে পাঠিয়েছি, প্রমাণাদি মানে আল্লাহর দিন সহকারে, আল্লাহর বিধিবিধান সহকারে পাঠিয়েছেন, আর তাদের উপরে কিতাব নাজিল করেছেন, আর তাদের উপরে ন্যায়ের মানদণ্ড নাজিল করেছেন। কেন? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লিয়াকুমান নাসু বিল কিসত, সারা বিশ্বের সব মানুষ যাতে করে ইনসাফ উপরে প্রতিষ্ঠিত থাকে। সেই কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর সেই বিধানকে বাদ দিয়ে, রাসূলের সেই বিধানগুলোকে বাদ দিয়ে পৃথিবীতে ইনসাফ কায়েম হতে পারে না। যে যতই চিৎকার করুক না কেন, যে যতই চিৎকার করুক না কেন, আল্লাহর বিধান ছাড়া সত্যিকারের আদল এবং ইনসাফ এবং ন্যায় নিষ্ঠ প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ এই জন্য নবী রাসূলদের পাঠিয়েছেন। আপনারা যারা বলেন ভাই ইসলাম নিয়ে রাজনীতি করেন, আল্লাহ বলছেন না, তাহলে তিনি মিজান পাঠাইছেন, দাড়িপাল্লা পাঠাইছেন, ন্যায় মানদণ্ড পাঠাইছেন, যাতে করে মানুষরা ইনসান প্রতিষ্ঠিত হতে পারে। এটা কি এমনি হবে ভাই? আপনার নেতার কোনো ইশতেহার, আমাদের নেতার কোনো আদর্শ দর্শন, এইটা প্রতিষ্ঠা করতে যদি আপনার আন্দোলন করা লাগে, জীবন দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, সব মানুষ একসাথে হওয়া লাগে, তাহলে আল্লাহর এই বিধান প্রতিষ্ঠাকে এমনি এমনি হয়ে যাবে? এমনি হয়েছে? নবী রাসূলদের নেতৃত্ব দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন আমি রাসূলদেরকে নেতা বানাইছি। কি বানাইছি? নেতা। সূরা আল আম্বিয়া ৭৩ নম্বর আয়াত। সূরা আল আম্বিয়া কত নম্বর আয়াত? ওয়াজআলনাহুম আইম্মাহ। আইম্মা হচ্ছে বহু বচন, এর এক বচন কি? ইমাম। ওয়াজআলনাহুম, হুম সর্বনাম, হুম এটা সর্বনাম। তাহলে সর্বনাম ব্যবহার করা হয় কখন? এর আগে যখন যাদের উল্লেখ থাকে সেটার প্রতি জায়গাতে এসে তাদের দিকে ইঙ্গিত করে বলা হয় তাদেরকে আমি বানিয়েছি। হুম, তারা, এই তারা কারা? আগের আয়াতগুলোতে ৭৩ নম্বর আয়াত, তার আগে ৭২ নম্বর আয়াত, ৭১, ৭০, ৬৯, ৬৮, ৬৭, ৬৬, ৬৫, এই পিছনের আয়াতগুলোতে আল্লাহ ৪ জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? ৪ জন। ইব্রাহিম আলাইহিস সালাম চেনেন সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম চেনেন সবাই? এরপরে তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন না? ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন? ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন? তাহলে এই পিছনের আয়াতগুলোতে ৪ জন নবী কথা উল্লেখ করে আল্লাহ বলছেন আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। তারা কি করত? ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশ মোতাবেক, আমার বিধান মোতাবেক তারা মানুষদেরকে গাইড করেছে, চালিয়েছে এবং তাদেরকে এইটা পরিচালিত করেছে।
তাহলে আর কি করেছে ওদেরকে? ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে এই কল্যাণকর কাজগুলো এরা করবে, এই জন্য আমি ওদেরকে আদেশ করেছি। তাহলে কল্যাণকর কাজ কারা করবে? আল্লাহর দ্বীনের বিধান যারা কায়েম করবে তারা কল্যাণের কাজ করবে, মানুষের সেবার কাজ করবে, মানুষের কল্যাণের কাজ করবে। একইভাবে আবার আল্লাহর কাছে গিয়ে যেগুলোকে আমরা এখন ইবাদত বলি, আর আল্লাহ বলেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাআজ যাকাত ওয়া আকামাস সালাতা ওয়া আতাআজ যাকাত, এবং তারা একই সাথে সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, ওয়া কানু লানা আবিদিন, এবং তারা নিরঙ্কুশভাবে কেবল আমারই দাসত্ব করেছে। কত নম্বর আয়াত বললাম? সূরা আল আম্বিয়া ৭৩ নম্বর আয়াত। আন্দাজে কথা বলি না, আন্দাজে বক্তৃতা করি না, কোরআন হাদিসের কথাগুলো মাথার মধ্যে তুলে নিয়ে তারপরে আপনাদের সামনে চেষ্টা করি সেগুলো বলার জন্য। তো সুতরাং এই জন্য তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং তার অনুসরণ করা, তাকে সাহায্য করা, এই কাজগুলো যারা করে তারাই কেবল সফল কাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের একদম প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত, প্রথম আয়াত দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলছেন? বলেন কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। হে ঈমানদারগণ, তাহলে সেই রাসূলের অনুসারে দেশটা চলুক, সেই রাসূলের বিধান দিয়ে আমাদের দেশ চলো, এইটা যাদের শুনলে গায়ে জ্বালা আসে তারা কি রাসূলের পক্ষের মানুষ? বলেন। এমনি লাফান ভাই, মুসলমান হইছেন, মুমিন আছে, নিজকে দাবি করেন আর লাফান তো এইভাবে। এগুলা সবগুলোর জবাব মরার উপরে আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়াতে তো সরাসরি দেন না, শাস্তিও দেন না, তাই না? এগুলো হবে। আল্লাহকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে আগে যাইও না। আপনি এটা ব্যাখ্যা করেন, মনে করেন আমি বাংলায় লিখে দিলাম যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে যেও না। ব্যাখ্যা করুন 10 নম্বর। আপনি কি ব্যাখ্যা করবেন? সাধারণ নিয়মে আপনার জ্ঞান দিয়ে আপনি ব্যাখ্যা করবেন। আগে আগে যেও না, এটা কি অর্থ করবেন? রাসূল তখন আমাদের সামনে নেই, তার আগে আগে বলতে আক্ষরিক অর্থে তার আগ দিয়ে হাঁটা, তাই না? আগে আগে যাওয়া মানে কি? তার আগ দিয়ে হেঁটো না। রাসূল তো আমাদের সামনে নেই, তার কি আয়াত কি বাদ? যারা রাসূলকে পেয়েছিলেন, জীবিত ছিলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবারা ভুলেও একসাথে চলার সময় রাসূলের আগে ওঠে নেই। কথা বুঝতে পেরেছেন? সবাই কি পিছনে থেকেছে? তাহলে এটা আক্ষরিক অর্থ আগে আগে না যাওয়া। এখন তো রাসূল আমাদের সামনে নেই, তাহলে এই আয়াতের কি অর্থ হবে? আগে আগে যাওয়া মানে কি? আমরা অনেক সময় বন্ধু বলে ওই চেয়ারম্যান সাহেব এটা বলছে, তার আগ দিয়ে কথা বলোস, তাই না? বলি না, তার আগ দিয়ে কথা বলোস। এখানের অর্থ হবে তাহলে রাসূল যেই সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল যেই কথাগুলো বলেছেন, আপনার আর আমার সেই রাসূলের উম্মতের রাসূলের বলা কথার বাইরে তার বিপরীত একটা কথাও বলা যাবে না। এইটা হচ্ছে রাসূলের আগে আগে না যাওয়া, এইটা আগে আগে না যাওয়া। এরপরে আবার আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। তারপরে ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ কিন্তু সব শোনেন, সব জানেন। দ্বিতীয় আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আন, আওয়াজ করো না, এবং আন তাজহারু ওয়া লা তাজহারু বিল কওল, তোমরা নিজেদের মধ্যে যেরকম জোরে জোরে করে কথা বলো, ওর উপরে কথা, ওর উপরে ওর আরো বড় আওয়াজে কথা, এগুলো তোমরা রাসূলের সামনে করো।
এটারও কিন্তু আক্ষরিক অর্থে আছে। রাসূল যখন জীবিত ছিলেন তখন রাসূলের কথার যে আওয়াজ, ভয়েস, যে পর্যন্ত সাহাবায়ে কেরামরা বুঝতেন যে রাসূলের ভয়েসের উপর দিয়ে আমার ভয়েসটা উঁচু করা যাবে না। রাসূল যত জোরে কথা বলছেন তার চেয়ে বেশি আওয়াজ করে জোরে আমার কথা বলা যাবে, পক্ষের বিপক্ষে তো দূরের কথা, পক্ষের কথাই, সহজ কথাই তার রাসূলের কণ্ঠের উপর দিয়ে কণ্ঠ দেওয়া যাবে। আমরা নিজেরা নিজেদের মধ্যে যেভাবে কথাবার্তা বলি সেভাবে কথাবার্তা বলা যায় না। সাহাবায়ে কেরামগণ সেটা অনুভব করেছে। কিন্তু কি ঘটনা হয়েছে, এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরামদের কি প্রতিক্রিয়া ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বভাবগতভাবে একটু বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন। কথা বলার সময় কানা জাওহারিয়াস সাওত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের আওয়াজটাই ছিল কি একটা জোরে। কিছু লোক আর ঠাস ঠাস করে কথা বলে, জোরে জোরে করে কথা বলে, ওমর এরকম ছিলেন। এই আয়াত যখন নাজিল হইল উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এতটাই নিচু গলায় কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জিজ্ঞাসা করতেন, কি বললা, কি বললা, কি বললা, হাত্তা ইয়াস্তাফহিমা। সহিহ বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাজিল হলো তখন তিনি রাসূলের সামনে এত নিচু গলায় কথা বলেছেন যে রাসূল বুঝতেন না বা শুনতে পেতেন না, যার কারণে হাত্তা ইয়াস্তাফহিমাহু, তাকে বারবার জিজ্ঞেস করে তার কাছ থেকে জানতেন কি বললে, কি বললে, কি বললে। এটা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে তার নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসা বন্ধ করে দিলেন। নিজের বাড়িতে বসে থেকে কান্নাকাটি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি কেমন দায়িত্বশীল ছিলেন, কেমন তার লোকদের প্রতি তিনি নজর রাখতেন। তিনি নেতা হিসেবে তার কর্মীদের প্রতি কিরকম খেয়াল রাখতেন। এই সাবিত ইবনে কায়েস কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী, মুআজ ইবনে জাবাল, আব্দুর রহমান ইবনে আওফ, জাবের, আবু হুরায়রা এগুলোর মধ্যে কি প্রসিদ্ধ সাহাবী? কি বলেন? হয়তো এখানে এমন কেউ আছেন যে জীবনে প্রথম শুনলেন, আছেন কিনা? কিন্তু এখানে একজন এমন নাই যে আবু হুরায়রার নাম প্রথম শুনলেন, বহুবার শুনছেন। কি বলেন, ঠিক না? আমি কথাটা বুঝাতে চাচ্ছি যে সাবিত ইবনে কায়েস অত নামকরা প্রসিদ্ধ সাহাবী ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন, কয়েকদিন পরে তিনি বলে ফেললেন, আমি সাবিত ইবনে কায়েসকে তো দেখতে পাচ্ছি না, আমি তাকে দেখতে পাচ্ছি না। কারণ এমনি জিজ্ঞাসা করলেন সবাইকে। তখন তার প্রতিবেশী ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া জারি, উনি তো আমার প্রতিবেশী, আস্তা'লাম, আমি জেনে এসে আপনাকে বলবো যে কি হয়েছে। তবে আমার প্রতিবেশী হিসেবে এমন কিছু ঘটছে, এমন কিছু হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, এরকম কিছু তো শুনি নাই। এরকম কিছু হলে আমরা হয়তো পাশে থেকে এমনি শুনতে পাইতাম, তবে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। উনি গেলেন, যে বললেন, তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বললেন, তুমি কেন? উনি যে দেখলেন যে উনি একেবারে মাথা নিচু করে বসে বসে থাকে, চোখে পানি পড়ে। জিজ্ঞাসা করলেন, এটা জিজ্ঞেস করাতে উনি আরো, এটা আবেগ, উনি আরো কেঁদে ফেললেন। বললেন, ভাই, আল্লাহ তো আয়াত নাজিল করেছেন যে রাসূলের কণ্ঠের উপর দিয়ে উঁচু কণ্ঠ করা যাবে না, করলে আমাদের সমস্ত আমল যা করেছি, ভালো কাজ যা করি, সব ধ্বংস হয়ে যাবে। এই আয়াতে কিন্তু আছে যে যারা রাসূলের কণ্ঠের উপর দিয়ে কণ্ঠের আওয়াজ তুলবে তাদের সমস্ত ভালো কাজের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাহলে এতদিন আমি যে ভালো কাজ করেছি, ইবাদত বন্দেগী, রাসূলকে ভালোবাসা, রাসূলের মহব্বত করা, যা কিছু করেছি সব তো শেষ হয়ে গেছে। কারণ আমি তো জোরে জোরে কথা বলি, সব কি হয়ে গেছে? আমার তো আর কোনো আশা নাই, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ খোলা নেই। এইবার তিনি কান্না শুরু করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন, এনে তাকে সান্ত্বনা দিলেন যে না, তোমার তো হচ্ছে স্বভাবগতভাবে
তোমার কথা বলার সময় আওয়াজটা বড় হয়, এইটার মধ্যে নয়, এইটার অন্তর্ভুক্ত নয়। তাহলে বড় করে কথা বলা বলতে কি বুঝায়, রাসূলের কথার উপর দিয়ে কথা বলা তারা কি বুঝায় আপনাদের বুঝতে বাকি আছে? তার অর্থ তো একটাই, রাসূল যা সিদ্ধান্ত দিয়েছেন আপনার কথা তার বিপরীত যদি হয় সেরকম রাসূলের কথার উপর দিয়ে কথা, রাসূলের কথার উপর দিয়ে কথা বলো না, রাসূলের সিদ্ধান্তের উপর দিয়ে সিদ্ধান্ত বা কোনো রায় ফয়সালা দিও না, কখনোই খুশি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আদব, এই সম্মান তখনকার সাহাবীদের যুগ যখন রাসূল বেঁচে ছিলেন, আর এখন তো রাসূল বেঁচে নাই। সুতরাং ওইটাই কথা যে রাসূলের যা আমাদের কাছে দিয়ে গেছেন, যেই বিষয় যেই সিদ্ধান্ত দিয়ে গেছেন, তিনি যেই শরিয়াত, যেই বিধি, যেই বিধান তিনি দিয়ে গেছেন, এইটার বিপরীতে চলা উম্মতে মুহাম্মাদির জন্য জায়েজ নেই, জায়েজ। সেটাই হবে রাসূলের আগে আগে যাওয়া, সেটাই হবে রাসূলের কথার মধ্যে কথা বলা। আমরা যেমন নেতা বলছে এটা আর তুমি বলতেছে এটা, নেতার কথার মধ্যে কথা বলি কিনা আমরা? নেতার কথার মধ্যে কথা বাস্তব দেখে নিব। তোমার চেয়ারম্যান সাহেব এটা বলে দিছে, ওখান থেকে চেয়ারম্যানের উপর দিয়ে কথা বলতেছে এখানে এসে বসে, কি বলে আছে কিনা এটা? এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দিয়েছেন, যেই এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ইমানদার ব্যক্তি, পুরুষ হোক অথবা নারী, আল্লাহ এবং তার রাসূল যেই সিদ্ধান্ত দিয়েছেন কোন বিষয়ে, সেই সিদ্ধান্তকে গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ারই কোন পুরুষ মুমিন না কোন নারীর রয়েছে, কারোই অধিকার নেই। আল্লাহ আল্লাহ রাসূল যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তই তাদেরকে মেনে নিতে হবে। রাসূলের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে আমাদের কোথায় আছি আমরা? কোথায় আল্লাহর রাসূলের জীবন বিধান? কোথায় আল্লাহ রাসূলের সিদ্ধান্ত? বিচারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, অন্যের হক আদায় করার ক্ষেত্রে, অন্যের হক নষ্ট না করার ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের যেই এবং আল্লাহর যেই বিধানগুলো বলা আছে, সিদ্ধান্ত যেগুলো দেওয়া আছে, এগুলো তো আইন, এগুলোই আইন, এগুলোই বিধান, এগুলোই নিয়ম। এই নিয়মগুলো মেনে চলা ভাই অপরিহার্য। সুতরাং আল্লাহ আমাদেরকে সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ সম্মান দিতেন। এই যে হুদায়বিয়ার সন্ধিতে এই ঘটনাগুলো আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করা এবং তার প্রতি এই শ্রদ্ধা পোষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি হচ্ছে আত-তাহাকুমু ইলা সুন্নাতি। আত-তাহাকুম শব্দ অর্থ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রের জন্য যে নিয়ম, যেই বিধান, এমনকি কেউ যদি আমার হক নষ্ট করে তাহলে এর জন্য যে আমি বিচার প্রার্থী হব, সেই বিচার প্রার্থী আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের বিধানের কাছে হতে হবে। কার কাছে? সবকিছু। নামাজের সমস্যা হয়েছে, উত্তরটা থেকে নিতে হবে। নামাজের এই নিয়মটা কার কাছ থেকে নিতে হবে বলেন? কার কাছ থেকে? যাকাত আদায়ের, এই যেগুলো আমরা মাসলা খুঁজি সেগুলোতে। কিন্তু আমার ব্যবসাটা কেমনে চলছে, কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আমি ব্যবসা করছি, কোনটা আমার জন্য হালাল, কোনটা আমার জন্য হারাম, কোনভাবে ব্যবসা করলে আমার জন্য জায়েজ হবে, কোনভাবে ব্যবসা করলে হারাম? কেউ কোন মাসলা জিজ্ঞাসা করেছেন কোন হুজুর? ওরা আংশিক কোনো বিষয় না করছে যে আমি এরকম একটা প্রোডাক্ট চলাই, আচ্ছা এই প্রোডাক্টটা কি জায়েজ আছে কিনা, যেমন আমাকে কেউ জিজ্ঞেস করে। এটা নির্দিষ্ট পার্টিকুলার একটা ইস্যু। আর ওভার যে ব্যবসা, সেই যে ব্যবসায় নীতি, সেই ব্যবসায় নীতি সম্পর্কে আলেম মুসলমানেরা, ব্যবসায়ীরা কি আলেমদের কাছে খুব একটা মাসলা জিজ্ঞাসা করে? অর্থাৎ তারপরে তারা যে ফায়সালা দেয়, যে ফায়সালা দেয় এবং ইসলামের দৃষ্টিতে হালাল ব্যবসা কাকে বলে, এই নিয়ম নীতি বিভিন্নভাবে যে বলা হয়, সেটাকে অনুসরণ করে। বরং কি বলে, হুজুরদের কথা শুনতে ব্যবসা লাভে উঠবে। কি
বলেন ঠিক না? তাহলে আর ব্যবসা করে খাওয়া লাগবে, তাহলে ব্যবসা করে খাওয়া লাগবে। ওই যে এই যে কর্মকর্তা আমাকে বলছিল যে আপনি যদি এই করের ব্যাপারে এখানে আসেন তাহলে একটু উল্টাপাল্টা করাই লাগবে, আমাকে বলছে করাই লাগবে। আর নইলে এই দুনিয়াদের সব বাদ দিয়ে বাড়িঘর যা করছেন সব বেচেকেনে শেষ করে থাকবেন মসজিদে, আর পাশের আশেপাশের লোকদের বাড়িতে খাবেন, তার চেয়েছে। তাহলে আর সমস্যা নেই। তাও সমস্যা আছে, এই কথা বলো কি, তাও সমস্যা আছে যে এই মসজিদে যে আপনি আশ্রয় নেবেন, ওই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন দুইজনকেও খুশি করা লাগবে। তাহলে কি ওরা আপনাকে ওখানে জায়গা দিবে না, ওরা আপনাকে জায়গা দিবে না। প্রতিবেশীর বাড়িতে খেতে যাবেন, কিছু খাবার নিয়ে এসে ওই মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে দিলে তাহলে আপনাকে ওখানে জায়গা দিবে, তারাও জায়গা দিবে। কথা বলছেন, প্রথম কর দিতে যখন যেই করের যেই কি বলে করেন তাকে যখন যা বলছে তখন সে আমাকে এই কথাগুলো বলল। তাহলে আমাকে বুঝতেছে যেখানে আপনি যত স্বচ্ছ দিবেন আমি ওটা মানবই না যতক্ষণ আপনি আমাকে টাকা না দিবেন। কথা কি বুঝছেন ভাই? এটা আমি কেস স্টাডি বললাম আমার জীবনের। তিনি বলছেন আপনি যত স্বচ্ছভাবে দেন, আপনার বাড়ির এই কোণা থেকে ওই কোণা মাপছেন কত স্কোয়ার ফিট আছে, সেইভাবে কয়টা ফ্ল্যাট আছে, কত ভাড়া দিচ্ছেন, সব ঠিকঠাক দিচ্ছেন। আপনি খতিব, সব মানুষ, আমি তখনও খতিব আপনাদের এখানে, তো ওই 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 ট্রেন মসজিদ তখন ওইখানে। কিন্তু আমি মানবই না, আমি মানবই না যতক্ষণ আপনি আমাকে একটু অতিরিক্ত টাকা টুকে দিয়ে খুশি না করবেন। এরপরে আপনি আপত্তি দিবেন ডিপার্টমেন্টে গিয়ে যে না আমি এটা মানি না, তখন যাকে তদন্ত করার দায়িত্ব দিবে তাকেও কি খুশি না করলে কি তদন্ত রিপোর্ট আপনার পক্ষে যাবে? উনি বলতেছেন। তারপরে ধরেন তৃতীয় জনের কাছে গেলেন, আপনি নাছোড় বান্দা, শেষ প্রশ্নে থানার উপর দায়িত্ব দিবে। সেই থানার ভদ্রলোকরাও কি আপনার বাড়িতে যে আপনার পক্ষে সঠিক রিপোর্টটা দিবে যদি আপনি তাদেরকে তেলের পয়সা আর সিগারেটের পয়সা আর বিড়ির পয়সা না দেন? বলেন জবাবটা কি? বলেন আমার তখন জবাবটা কি? সুতরাং তার মানে উনি বুঝাতে চাইলেন একটু এদিক সেদিক করতেই হবে, আর অন্তত আমাকে কিছু দেওয়াই না। সুতরাং হয়তো কথাটা উনি বন্ধুর মতো করে বলছে ঠিক, কিন্তু কথাটা সে তো বেঠিক, তো এর মধ্যেও আবার ভালো আছে। তো যাই হোক ভাইয়ের আমার, এই যে জীবনের সর্বক্ষেত্রে সকল কিছু বিধিবিধান নিতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে, এটাও উম্মাতের দায়িত্ব এবং কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা আন-নিসার 65 নম্বর আয়াতটা বলি, আজকেও সবগুলো শেষ করা গেল না। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা আন-নিসা 65 নম্বর আয়াত। আর একটু আগে যে আয়াতটা বললাম যে কোনো ইমানদার ব্যক্তি, পুরুষ নারী, তার কোনো এখতিয়ারই নেই যে আল্লাহ তার রাসূল যেই ফয়সালাটা দিয়েছেন সেটা মানা না মানার কোনো এখতিয়ারই নেই, মানতেই হবে। এটাও সূরা আহজাব, এটা কত নম্বর আয়াতটা বলে গেছি? আচ্ছা, তো এখানেও আছে হয়তো। এই 65 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমার রবের কসম, কখনোই নয় তারা ইমানদার হতে পারবে না। তোমার রবের কসম, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের জীবনের সকল বিষয়গুলো নিষ্পত্তির জন্য, ফয়সালা নেবার জন্য আল্লাহর রাসূলকে ফয়সালাকারী হিসাবে মেনে না নিবে। এক। 2 নম্বর, অতঃপর তিনি যে ফয়সালা দিলেন সেই ফয়সালা ওই ব্যক্তির পক্ষে যাক অথবা বিপক্ষে যাক সেটাকে গ্রহণ না করবেন। 3 নম্বর, শুধু গ্রহণই যথেষ্ট নয়, স্বতঃস্ফূর্তভাবে বিপক্ষে গেলেও স্বতঃস্ফূর্তভাবে টোটালি শান্তি প্রতৃপ্তির সাথে, পরিপূর্ণ স্যাটিসফ্যাকশনের সাথে সেটাকে মেনে নিতে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা আন-নিসা 65 নম্বর আয়াত। এর সাথে আরেকটা আয়াত আপনাদেরকে পড়তে বলবো, ওটাও সূরা আন-নিসা, সেটা হচ্ছে এই 60 এবং 61 নম্বর আয়াত। এটা 65, তো তার আগের আয়াত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. ما بعد، فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، صلوا على نبيكم حيث أمركم ربكم بالصلاة والسلام عليه، فقال: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم. رضي اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي، وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين، وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.